আসসালামু আলাইকুম। আমরা আজ সেশন 2 শুরু করছি। আজ আমাদের টপিক হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস। First, look at the objective of the session. To write a program that reads any simple program as source and separates out the valid tokens from the source program. ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আজকের সেশনের অবজেক্টিভ। আমরা একটা সোর্স প্রোগ্রাম থেকে ভ্যালিড টোকেন গুলা সেপারেট করতে চাই। ওকে, আমরা থিওরি ক্লাসে টোকেন, লেক্সিম, প্যাটার্ন এগুলা পড়ছি, সেইগুলোর কনসেপ্ট আজকে সেশনটা কাজে লাগবে। তো লেক্সিক্যাল অ্যানালাইজারের দুইটা পার্ট আমরা থিওরি ক্লাসে দেখছি, দুইটা ভাগে অ্যাকচুয়ালি ভাগ করা যায়, এটা আমরা জানছি তাই না? একটা হচ্ছে স্ক্যানিং আর একটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস। স্ক্যানিং পার্ট, এই দুইটা পার্ট মিলেই লেক্সিক্যাল অ্যানালাইজারের পুরো কাজটা হয়। তো আমরা ফার্স্ট সেশনে যে কাজটা করেছি সেই কাজটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজারের স্ক্যানিং এর পার্টটা শেষ করে ফেলছি। হ্যাঁ, এখানে সেশন অবজেক্টিভে যদিও বলা হচ্ছে রাইট এ প্রোগ্রাম দ্যাট রিডস এনি সিম্পল প্রোগ্রাম অ্যাজ সোর্স এন্ড সেপারেটস আউট দ্য ভ্যালিড টোকেনস, কিন্তু আমরা যে সোর্স রিড করা এবং সোর্স প্রোগ্রামটাকে প্রিপেয়ার করা ফর লেক্সিক্যাল অ্যানালাইসিস, এই কাজটুকু কিন্তু সেশন 1 এ করে ফেলছে অলরেডি। সো সেশন 2 তে এসে ওই কাজটুকু আমাকে আবার ডাবল করে করার কোনো প্রয়োজন নাই। আমরা করব কি, আমরা সেশন 1 এর যে আউটপুটটা আমরা পেয়েছি ওই আউটপুট নিয়ে সেশন 2 তে কাজ করব। ওই আউটপুটটা থেকে কিভাবে আমরা টোকেন পেতে পারি সেটা নিয়ে আমরা চিন্তা করব। ঠিক আছে, আমি তোমাদেরকে থিওরি বোঝানোর আগে জাস্ট কাজটাকে একটু বুঝিয়ে দিই, তাহলে তোমাদের থিওরি বুঝতে সুবিধা হবে। ধরো স্যাম্পল ইনপুট যেটুকু দেয়া আছে এটা আমাদের সেশন 1 এর আউটপুট। তোমরা অ্যাসাইনমেন্ট 1 যে করেছো, অ্যাসাইনমেন্ট 1 করার পরে যে রেজাল্ট আসছে, রেজাল্টে কিন্তু এমন আসছে, একটা সোর্স প্রোগ্রাম তোমরা রিড করেছো, রিড করার পর সেখান থেকে এক্সট্রা স্পেস, কমেন্টস এগুলো সবকিছু ডিলিট করে দেওয়ার পরে যে অংশটুকু ছিল শুধুমাত্র কোডের অংশটুকু, সেগুলো দেখতে কিন্তু এমনই আসবে, তাই না? এখন আমাদের কাজ হচ্ছে এই যে আউটপুটটা, এই আউটপুটটাকে আমাদের আজকের জন্য সেশন 2 এর জন্য ইনপুট হিসেবে ট্রিট করা এবং এখান থেকে কিভাবে টোকেন পাওয়া যায় সেটা চিন্তা করা। ঠিক আছে, তাহলে কিন্তু আলটিমেটলি সোর্স প্রোগ্রাম থেকেই টোকেন পাওয়া হলো। ওকে, আমরা জাস্ট কাজটাকে দুই ভাগে ভাগ করে ফেলেছি সেশন 1 এবং সেশন 2 তে। অ্যাসাইনমেন্ট 1 এ আমরা অর্ধেক কাজ করেছি, অ্যাটলিস্ট প্রিরিকুইজিটটা করেছি, অ্যাসাইনমেন্ট 2 তে এসে আমরা টোকেনের কাজটাকে করব, মোর কমপ্লেক্স পার্টটা। এনিওয়ে, তো চিন্তা করো এটা যদি আমার ইনপুট হয় বা এটা যদি আমার অ্যাভেলেবল ফাইল হয়, তাহলে এখান থেকে আমি টোকেন কিভাবে পাবো? টোকেন পাওয়ার জন্য ফার্স্ট অফ অল টোকেনটা কি, এটা আমি থিওরি ক্লাস দেখছি। টোকেন মানে কিন্তু ক্যাটাগরাইজ করা, তাই না? কোডের যে লেক্সিম গুলো থাকবে সেই লেক্সিম গুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ফেলা, ক্যাটাগরাইজ করাই হচ্ছে টোকেনাইজেশন। আমরা একটা একটা ক্যাটাগরিকে একটা নাম দিয়েছিলাম, যেমন কিওয়ার্ড গুলোকে আমরা একটা ক্যাটাগরিতে ফেলেছি, আইডেন্টিফায়ার গুলোকে একটা ক্যাটাগরিতে ফেলেছি, অপারেটরস গুলোকে একটা ক্যাটাগরিতে, তারপর হচ্ছে নিউমেরিক কনস্ট্যান্ট সেগুলো একটা ক্যাটাগরিতে, সেপারেটরস গুলোকে একটা ক্যাটাগরিতে, এরকম করে করে। তো প্রত্যেকটা ক্যাটাগরিকে আমরা একটা করে নেম দিয়েছি, প্রত্যেকটা ক্যাটাগরি বা টোকেনকে একটা নেম দিয়েছি, সেটা হচ্ছে ধরো কিওয়ার্ডের জন্য আমরা দিলাম কেডব্লিউ, তারপরে আইডেন্টিফায়ারের জন্য আইডি, অপারেটরের জন্য ওপি, তারপরে নিউমেরিক কনস্ট্যান্টের জন্য এনইউএম, এরকম করে করে আমি ভাগ করে ফেলবো। ওকে, এখন আমাদের কাজ হবে এই যে ইনপুট ফাইলটা, এখান থেকে লেক্সিম গুলোকে সেপারেট করে ফেলা। ফার্স্ট লেক্সিম গুলোকে সেপারেট করে ফেলার পরে প্রত্যেকটা লেক্সিম থেকে আমি একটা করে টোকেন পাবো বা সেপারেট করব। এখন প্রত্যেকটা লেক্সিম থেকে কিভাবে পাবো এটা আমি পরে আসি, আগে আসি এই ইনপুট থেকে লেক্সিম গুলো কিভাবে সেপারেট করা যায়। দেখো আমরা থিওরি ক্লাস বলেছিলাম লেক্সিম সেপারেশনের একটা উপায় হচ্ছে ডেলিমিটার্স। আমরা ডেলিমিটার্স এর সাহায্যে লেক্সিম সেপারেট করে থাকি ফ্রম স্ট্রিম অফ ক্যারেক্টার্স, তাই না? সো যদি আমরা স্ট্রিম অফ ক্যারেক্টার্স থেকে লেক্সিম সেপারেট করতে চাই, আমাদেরকে ডেলিমিটারের সাহায্য নিতে হবে। এটা হচ্ছে একটা স্ট্রিম অফ ক্যারেক্টার্স, এখান থেকে আমাকে এখন ডেলিমিটার সাহায্যে লেক্সিম সেপারেট করতে হবে। ফার্স্ট চিন্তা করো, ফার্স্ট
আমি রিড করা শুরু করব সি, এরপর এইচ, এরপর এ, এরপর আর, চারটা ক্যারেক্টার আমি রিড করলাম। এর মাঝে কিন্তু কোনো ডেলিমিটার নাই বা কোনো সেপারেটর নাই, কিছুই নাই। সেজন্য প্রথম থেকে সি থেকে আর পর্যন্ত এরপর আমি রিড করে ফেলছি, কোনো কিছু এমন কিছু পাই নাই। এরপর যখন আমি স্পেস পেলাম, স্পেসটা কিন্তু একটা ডেলিমিটার হিসেবে কাজ করবে, ঠিক আছে? তো সিএইচ এ আর এরপর যে স্পেসটা আসছে, এই স্পেসটার কারণে আমি কিন্তু সিএইচ এ আর এই পর্যন্ত একটা লেক্সিম হিসেবে ট্রিট করলাম, ঠিক আছে? সো আমাদের যে স্টেপ ওয়ান এর কাজ হচ্ছে আমাদের আজকের ইনপুট ফাইল থেকে লেক্সিম গুলোকে সেপারেট করা। সেই কাজটা এখন করা হচ্ছে। সো ফার্স্ট রিড করা শুরু করছি সি থেকে, দেন সি এইচ এ আর রিড করলাম, ফাইন, কোনো অসুবিধা নেই, আমি রিড করেই যাচ্ছি। এবার যখন স্পেস পেলাম তখন আমি কি বুঝলাম, সি এইচ এর পরে স্পেসটা আসছে, আমি বুঝছি তাহলে আর পর্যন্ত একটা লেক্সিম ছিল, যেহেতু স্পেস একটা লিমিটারের মতো কাজ করে। সেই জন্য আমি সি এইচ এ আর করে এটা লেক্সিম তৈরি করে ফেললাম, দেন স্পেস দিলাম। স্পেসের পরে থেকে আবার রিড করা শুরু করবো। তো স্পেস পর কি ছিল, সি ছিল, সি রিড করা শুরু করছি, সি রিড করছি, ঠিক আছে, স্টোর করলাম। দেন সি এর পরে সেমিকোলন রিড করলাম। সেমিকোলনটা কি, ডেলিমিটারস, তাই না? তাহলে আমি কি করব, এই ডেলিমিটার আগ পর্যন্ত অংশটুকু নিব, তার মানে শুধুমাত্র সিটা নিব। এই জন্য দেখো শুধুমাত্র সিটা আসছে, সি এর আগে পরে কিন্তু স্পেস, এই লেক্সিম গুলোকে স্পেস দিয়ে সেপারেট করা হয়েছে। সো সি পর্যন্ত হয়ে গেল, সি এর পর আবার স্পেস দিলাম সেপারেট করার জন্য। এরপর থেকে আবার শুরু করবো আমি রিড করা। সেটা কি কি ছিল, সি এর পরে সেমিকোলন ছিল, সেমিকোলনটা সেপারেটর, তাই না? তো এরপরে সেমিকোলন আসলো সেপারেট করে, দেন আগে পরে আবার স্পেস দিলাম, দেন এরপরে আমি আবার রিড করা শুরু করলাম। আইএনটি, আইএনটি পরপর ছিল, দেন স্পেস, স্পেস পেলে কি করবো, সেপারেট করে ফেলবে। সো আইএনটি লিখলাম আলাদা, দেন স্পেস দিয়ে সেপারেট করলাম। দেন এরপরে এক্স কে রিড করা শুরু করলাম, এক্স রিড করলাম, অন রিড করলাম, কোনো অসুবিধা নেই। এবার যখন কমা রিড করলাম, কমা রিড করলে কি বুঝবো, কমাটা হচ্ছে সেপারেটর, তাহলে এক্স ওয়ান পর্যন্তই থাকবে। সো এক্স ওয়ান পর্যন্ত থাকলো, দেন কমার জন্য আলাদা লেক্সিম সেপারেটর হিসেবে। দেন আবার এক্স রিড করলাম, আন্ডারস্কোর রিড করলাম, আন্ডারস্কোর কিন্তু লেক্সিম না, সরি সেপারেটর না বা কোনো ডেলিমিটার না, ঠিক আছে? এরপর টু রিড করলাম, এরপর রিড করলাম সেমিকোলন। তো সেমিকোলন পাওয়া মানে আবার কি বুঝবো, সেমিকোলন আগ পর্যন্ত একটা লেক্সিম এবং সেমিকোলন আরেকটা লেক্সিম। সো দেখো এক্স আন্ডারস্কোর টু, দেন স্পেস, দেন সেমিকোলন, ঠিক আছে? দেন স্পেস দিয়ে আবার প্লট একই ভাবে। এভাবে করতে করতে দেখো একটা জিনিস এখানে খেয়াল করো, অপারেটর গুলো কিভাবে আসে। দেখো এইটুকু, এখান থেকে আমি কয়টা লেক্সিম পাবো। ফার্স্ট চিন্তা করো, ওয়াই থেকে রিড করা শুরু করছি, ওয়াই ওয়ান রিড করলাম, সমস্যা নেই। তারপরে কিন্তু এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে, এটা একটা অপারেটর। সো অপারেটর যদি হয় তাহলে কিন্তু তাক পর্যন্ত আমাকে থামতে হবে। সো ডেলিমিটার্স থাকলে থামতে হবে, সেপারেটর থাকলে থামতে হবে, অপারেটর থাকলে থামতে হবে, ঠিক আছে? এই জন্য ওয়াই ওয়ান পর্যন্ত একটা লেক্সিম। এরপরে অপারেটর যেহেতু অ্যাসাইনমেন্টটা, সেজন্য এটা একটা আলাদা লেক্সিম। এরপরে 2.5, এরপরে প্লাস আসছে, প্লাসটা কি, অপারেটর, সেজন্য 2.5 একটা লেক্সিম প্লাস আরো একটা লেক্সিম। এরপরে এক্স ওয়ান, এক্স ওয়ান আসলো, দেন স্টার আলাদা অপারেটর যেহেতু, দেন 45 আসলো, দেন সেমিকোলন যেহেতু সেপারেটর তার জন্য আলাদা, ঠিক আছে? এভাবে করে করে দেখো পুরাটার জন্য আমি কতগুলো লেক্সিম পেলাম, এখানে লিখে দেওয়া আছে, এতগুলো লেক্সিম আমি পেলাম। এখন কি করতে হবে, কি এই প্রত্যেকটা লেক্সিম থেকে আমাকে একটা করে টোকেন পাওয়া উচিত, যদি লেক্সিমটা ভ্যালিড হয়, ঠিক আছে? এখন ফার্স্ট সি এইচ এ আর, এটা কোন ধরনের টোকেনের মধ্যে যাবে, কিওয়ার্ডের জন্য যাবে, তাহলে এটা আমি কিওয়ার্ডে ক্যাটাগরাইজ করে ফেলবো। তারপর সি আইডেন্টিফায়ারের জন্য যাবে, তারপর সেমিকোলন সেপারেটরের জন্য যাবে, আবার আইএনটি কিওয়ার্ড, এক্স ওয়ান আইডেন্টিফায়ার, কমা সেপারেটর, এক্স আন্ডারস্কোর টু আইডেন্টিফায়ার, সেমিকোলন সেপারেটর, এখানে প্লাস অপারেটর, তারপরে স্টার অপারেটর, 45 নিউমেরিক কনস্ট্যান্ট, এনইএম নাম, ঠিক আছে? এখন কোনটা কোন ক্যাটাগরিতে পড়বে এটা আমরা কিভাবে বুঝবো, এখানে কিন্তু আসবে প্যাটার্নের কাজটুকু, ঠিক আছে? কোন লেক্সিম কোন টোকেনে বা কোন ক্যাটাগরিতে পড়বে সেটাকে আমরা প্যাটার্ন থেকে বুঝবো, তাই না? ধরো কিওয়ার্ডের যে প্যাটার্ন দেওয়া আছে, আমি দেখবো যে সিএইচ এ আর কিওয়ার্ডের প্যাটার্নের সঙ্গে মিলে কিনা। যদি কিওয়ার্ডের প্যাটার্নের সঙ্গে মিলে তাহলে সিএইচ এরটাকে আমি কিওয়ার্ড হিসেবে টোকেনাইজ করব। দেন সি, সি দেখবো কিওয়ার্ডের সঙ্গে মিলে কিনা, কিওয়ার্ডের সঙ্গে মিলবে না,
তাহলে আমি কি চেক করবো? আমার পরবর্তী যে ক্যাটাগরি গুলো আছে সেগুলো হতে চেক করবো, আইডেন্টিফায়ার সাথে চেক করে দেখবো। যদি আইডেন্টিফায়ার সাথে মিলে যায় তাহলে এটাকে আমি আইডেন্টিফায়ার হিসেবে ক্যাটাগরাইজ করবো বা টোকেনাইজ করবো। দেন সেমিকোলন, সেমিকোলন কিওয়ার্ডের সাথে মিলবে না, আইডেন্টিফায়ার সঙ্গে মিলবে না, কিন্তু অপারেটরের সঙ্গে মিলবে না, নিউমেরিক কনস্ট্যান্টের সঙ্গে মিলবে না। কার সঙ্গে মিলবে? সেমিকোলন হচ্ছে একটা সেপারেটর, তো এটাকে আমি আলাদা ক্যাটাগরি করে রাখছি, এই জন্য এটা সেপারেটরের সঙ্গে মিলবে। এই জন্য দেখো কিভাবে লিখছি, আউটপুট মানে আলটিমেট আউটপুটটা কি হবে, CHAR, যেহেতু এটা কিওয়ার্ডের সঙ্গে মিলবে, সো এটা কিওয়ার্ড, তার জন্য KW লিখছি, দেন লেক্সিমটা লিখলাম, এবং এই দুইটাই থার্ড ব্র্যাকেট বা স্কয়ার ব্র্যাকেটের মাধ্যমে আমি ক্লোজ করে ফেললাম। দেন নেক্সট লেক্সিমটাই দেখবো। সো আবার ওপেনিং স্কয়ার ব্র্যাকেট, দেন সিটা কোন টাইপের সাথে মিলবে, আইডেন্টিফায়ার, তার জন্য আইডি লিখছি, আইডি দিয়ে রিপ্রেজেন্ট করছি। KW আইডি এগুলো কিন্তু ফিক্স না, এগুলো আমরা লিখছি। তুমি যদি চাও অন্য কিছু দিয়ে রিপ্রেজেন্ট করবা, করতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি বুঝলেই হলো। সো আমরা আইডি দিয়ে রিপ্রেজেন্ট করছি আইডেন্টিফায়ার কে, সরি লিখলাম, স্পেস সি লিখলাম, ক্লোজ করে দিলাম। দেন নেক্সট সেমিকোলন, এটা সেপারেটর। সো দেখো সেপারেটরকে ACP দিয়ে রিপ্রেজেন্ট করছি, সো ACP কমা সেমিকোলন। এভাবে প্রত্যেকটা পর্যন্ত এভাবে টোকেনাইজ করতে হবে। এটা হচ্ছে একটা টোকেন, এই যে ওপেনিং অ্যাঙ্গুলার ব্র্যাকেট, ক্লোজিং অ্যাঙ্গুলার, সরি ওপেনিং স্কয়ার ব্র্যাকেট, ক্লোজিং স্কয়ার ব্র্যাকেট, এটা হচ্ছে একটা একটা টোকেন, ঠিক আছে। এর মধ্যে এমন আসতে পারে, দেখো এমন লেক্সিম যে লেক্সিমটা কোনো ক্যাটাগরিতে পড়ে না, সেক্ষেত্রে আমরা কি বলবো? তার মানে ধরো কেউ কোড লিখতে ভুল করছে, তাহলে তো ডেফিনেটলি কোনো ক্যাটাগরিতে পড়বে না, তাই না? সেক্ষেত্রে সেটাকে আমরা আননোন বলবো। যেমন দেখো এখানে নাম্বার ছিল 100.05 লেখা আছে, হয়তো বা এটা 100.05 লিখতে যে 05 হয়ে গেছে, তাই না? যে প্রোগ্রামার সে তো ভুল করছে, এটাকে তো আমি কোনো ক্যাটাগরিতে ফেলতে পারবো না। যদি 100.05 হতো, তো এটাকে আমি নিউমেরিক কনস্ট্যান্ট বা NUM দিয়ে রিপ্রেজেন্ট করতাম, যেমন NUM3। তো যেহেতু 100.005 কোনো ক্যাটাগরিতে সাথে মিলবে না, তো এটাকে আমরা আননোন হিসেবে দেখাবো, ঠিক আছে। দেখো এখানে আননোন এভাবে লেখা আছে। এখানে পয়েন্ট আছে, দেখো নোট দ্যাট উই নিড টু জেনারেট অ্যান এরর মেসেজ ফর আননোন। মানে যদি এই ধরনের কোনো লেক্সিম আমি পাই, সেক্ষেত্রে আমাকে একটা ছোট করে এরর মেসেজ দেখাইতে হবে যে এই লেক্সিমটা পাওয়া গিয়েছে, এটা আননোন, তার মানে এটা এরর, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের আলটিমেট কাজ। তাহলে আমাদের ফার্স্ট যে এটুকু তো আমি অ্যাসাইনমেন্ট 1 এর আউটপুট থেকে পাচ্ছি, দেন এখান থেকে লেক্সিম সেপারেশন এটুকু আমরা করতে পারছি কিসের সাহায্যে? ডেলিমিটারের সাহায্যে। ডেলিমিটার, স্পেস, অপারেটর, নাম্বার, এগুলো মিলে আমি এই সেপারেটরটা সেপারেট করে ফেলতে পারবো লেক্সিমটা। এবার লেক্সিম সেপারেশনের পরে প্রত্যেকটা লেক্সিমকে টোকেনে ক্যাটাগরাইজ করা, এই কাজটুকু আমরা কিভাবে করব? এজন্যই আমাদের প্যাটার্ন জানতে হবে, এবং প্যাটার্নের সাথে আমি তোমাদের ক্লাসে থিওরি ক্লাসে বলছিলাম, সেটা হচ্ছে একটা টোকেনের একটা প্যাটার্ন থাকে, তাই না? আইডেন্টিফায়ার একটা প্যাটার্ন আছে, কারণ কোনো একটা স্ট্রিং ওই প্যাটার্ন অনুযায়ী হলো কি এটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝতে কিন্তু আমাকে ডিএফ এর সাহায্য নিতে হয়, তাই না? আমরা প্যাটার্ন অনুযায়ী বা রেগুলার এক্সপ্রেশন অনুযায়ী একটা ডিএফ তৈরি করি, এবং কোন স্ট্রিং তখন ডিএফ এর কাছে যখন পাস করি, তখন ডিএফ এ ওটাকে প্রসেস করে বলে দেয় যে স্ট্রিংটা অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড। যদি ওই প্যাটার্ন অনুযায়ী হয় তাহলে ডিএফ এ ওই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করে, আর যদি প্যাটার্ন অনুযায়ী না হয় তাহলে ওই ডিএফ এ ওই প্যাটার্নটাকে রিজেক্ট করে, স্ট্রিংটাকে রিজেক্ট করে, তাই না? তাহলে আমাকে প্রোগ্রামের মাধ্যমে ওই জিনিসটাকে ইমুলেট করতে হবে। তো আমরা তো ডিএফএ প্রোগ্রামের মধ্যে আঁকতে পারবো না, আমরা অ্যাকচুয়ালি ফাংশন লিখবো, ঠিক আছে। আমরা যে কয়টা ক্যাটাগরি দেখবো, এই কয়টা ক্যাটাগরির জন্য ডিএফএ থাকা উচিত ছিল, কিন্তু যেহেতু আমরা প্রোগ্রাম দিয়ে করছি, তাহলে তো মেকানিক্যাল বা মেশিন তৈরি করা সম্ভব না, আমরা এজন্য এখানে ফাংশন তৈরি করব। ওকে, এক্সাম্পল দেয়া আছে, দেখো এখন তোমাকে এক্সাম্পল দেখাচ্ছি। ধরো এটা, বা ফার্স্ট কিওয়ার্ড চিন্তা করো, আইএনটি কিওয়ার্ড। হ্যাঁ, তো আইএনটি কিওয়ার্ডের জন্য প্যাটার্নটা কি? রেগুলার এক্সপ্রেশন কিন্তু আইএনটি, জাস্ট আইএনটি। দেখো রেগুলার এক্সপ্রেশন আইএনটি, আইএনটি এর জন্য তুমি এখন ডিএফএ তৈরি করো, ডিএফএ ডিজাইন করলে কেমন হবে? এমন হবে, এখানে ডিএফএ করে দেওয়া আছে, তাই না? এটা হবে আইএনটি এর ডিএফএ। মানে এটাকে তুমি যদি ফাংশনে রূপান্তর করো, ফাংশনে ট্রান্সফার করলে কি হবে? তুমি একটা স্ট্রিং নিবা, স্ট্রিং নেওয়ার পর তুমি চেক করবা ফার্স্ট ক্যারেক্টারটা আই কিনা, তাহলে পি থেকে কিউ আসলো, দেন সেকেন্ড ক্যারেক্টার এন কিনা, থার্ড ক্যারেক্টার টি কিনা, তাই না? যদি হয় তাহলে তুমি সেটাকে, এবং এখানেই স্ট্রিংটা শেষ কিনা, তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করবা। সরি।
আর যদি তা না হয়, এর মাঝে কোনো একটা যদি সিকোয়েন্স ব্রেক হয়ে যায়, তাহলে তুমি বলে দিবা এটা আইএনটি কিওয়ার্ডের সঙ্গে ম্যাচ করে নাই, তাই না? এই ধরনের ফাংশন লিখতে হবে। আইডেন্টিফায়ারের ক্ষেত্রেও একই। দেখো আইডেন্টিফায়ারের ক্ষেত্রে আমরা একটা নিয়ম আছে জানি, যে ফার্স্ট ক্যারেক্টারটা ক্যারেক্টার হচ্ছে অ্যালফাবেট হইতে হয় অথবা আন্ডারস্কোর হইতে হয়, এরপরে অ্যালফাবেট আন্ডারস্কোর আর ডিজিট হইতে পারে। এই জন্য দেখো এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। এরপর লেখা হয়েছে আই, আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। দেখো আই স্ট্যান্ডস ফর অ্যালফাবেটস। ওকে, সো অ্যালফাবেট অথবা আন্ডারস্কোর হলে পি থেকে কিউ তে আসছে, মানে স্টেট চেঞ্জ করছে। দেন এরপর যত ক্যারেক্টারই থাকুক না কেন, সেটা যদি আইডেন্টিফায়ার যদি অ্যালফাবেট হয় অথবা ডিজিট হয় অথবা আন্ডারস্কোর হয়, তাহলে আমি ফাইনাল স্টেটেই থাকবো, তার মানে অ্যাকসেপ্ট করবো, তাই না? এখন যদি এই ধরনের একটা ফাংশন লিখতে হয়, তাহলে তুমি কি করবা? তুমি যে স্ট্রিংটা নিছো, স্ট্রিং এর ফার্স্ট ক্যারেক্টারটা কি চেক করবা? ক্যারেক্টারটা এ থেকে জেড এর মধ্যে আছে কিনা অথবা আন্ডারস্কোর কিনা। যদি এই দুটো শর্ত না মিলে, তাহলে তুমি প্রথমেই কি করবা? পি থেকে তো আর কিউতে যাওয়ার কোনো সুযোগ নাই, সো পি থেকে তুমি বাদ দিয়ে দিচ্ছ, কিন্তু আর কোনো কাজ করতেছো না, তুমি এটাকে রিজেক্ট করে দিচ্ছ, মানে ওইটা আইডেন্টিফায়ার না। বাট যদি এটা মিলে যায় যে ফার্স্ট ক্যারেক্টারটা অ্যালফাবেট অথবা আন্ডারস্কোর আছে, তাহলে তুমি কি করবা? পি থেকে কিউতে আসতেছো। যদি ওখানে তোমার স্ট্রিং শেষ হয়ে যায়, তাহলে ওটা অ্যাকসেপ্টেড। আর যদি স্ট্রিং শেষ না হয়, তাকে বাকি প্রত্যেকটি স্ট্রিং এর জন্য চেক করতে হবে যেটা অ্যালফাবেট কিনা বা ডিজিট কিনা বা আন্ডারস্কোর কিনা। যতক্ষণ পর্যন্ত এটা থাকবে, তিনটা ট্রু হবে, তিনটা যে কোনো একটা, ততক্ষণ পর্যন্ত তুমি কিউতেই থাকবে। দ্যাট মিনস তুমি স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করছো। যদি এর মধ্যে এমন কিছু চলে আসে, তিনটার বাইরে কোনো চলে আসছে, যেমন ডট চলে আসছে বা ধরো হাইফেন চলে আসছে, তখনই তুমি ওটা কিন্তু রিজেক্ট করবা। তো তোমাকে এইভাবে ফাংশন লিখতে হবে। এখন আসো নিউমেরিক কনস্ট্যান্ট। নিউমেরিক কনস্ট্যান্ট মানে হচ্ছে কি? ডিজিটস অথবা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তাই না? এটা হচ্ছে নিউমেরিক কনস্ট্যান্ট। আমি যদি নিউমেরিক কনস্ট্যান্টের কিছু উদাহরণ দিই, তাহলে কেমন হতে পারে? ধরো জাস্ট 1 লিখলাম, এটা একটা কনস্ট্যান্ট। 10 লিখলাম, 6.3 লিখলাম, 6.345 লিখলাম। দিস ইজ অল ভ্যালিড নাম্বারস, তাই না? বা এমন হতে পারে জাস্ট 0.36, এটা ভ্যালিড। অথবা 0.0123, দিস ইজ ভ্যালিড, তাই না? কিন্তু এমন নাম্বার কি হওয়া সম্ভব? 1 পয়েন্ট জাস্ট এটুকু লিখলাম, এটা কি নাম্বার হবে? হবে না। বা 1 পয়েন্ট, এটাও নাম্বার হবে না। বা জাস্ট পয়েন্ট, এটা কিন্তু হবে না, তাই না? ভ্যালিড কোনগুলা? শুধুমাত্র ডিজিটস, জাস্ট ডিজিটস। যেমন এটা, এটা এরকম হলেও ভ্যালিড। অথবা ডিজিটের পরে পয়েন্ট আসলে এবং পয়েন্টের পরে যদি মিনিমাম একটা ডিজিট থাকে, সেটাও ভ্যালিড। তো মানে হচ্ছে ডিজিট অর ডিজিটস, দেন ডট, দেন অ্যাটলিস্ট একটা ডিজিট থাকবে, সেক্ষেত্রেও ভ্যালিড। অ্যাটলিস্ট একটা, তার মানে হচ্ছে পয়েন্টের পরে একাধিক থাকতে পারে, এটা হচ্ছে এখানে আছে, সেটা দিস ইজ অলসো ট্রু। অথবা কি হইতে পারে? পয়েন্ট দিয়ে শুরু হলো, দেন ডিজিটস, অ্যাটলিস্ট ওয়ান। সো পয়েন্টের পরে অ্যাটলিস্ট একটা ডিজিট থাকলেও চলবে, অথবা মাল্টিপল থাকতেও পারে, ঠিক আছে? বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু এটা রিজেক্টেড। এইটা যদি আমি প্যাটার্ন হিসেবে চিন্তা করি, দেখো তো প্যাটার্নটা এরকম হয় কিনা। ডি দিয়ে আমি ডিজিট রিপ্রেজেন্ট করছি, সো একটা ডিজিট তো থাকতে হবে, দেন একটা ডিজিটের পরে আরো ডিজিট আসতে পারে। এটুকু চিন্তা করো, ডি ডি স্টার, মানে একটা ডিজিট অথবা মাল্টিপল ডিজিট আসতে পারে, সেটা দিয়ে আমরা নিউমেরিক কনস্ট্যান্ট হতে পারে। অথবা কি হতে পারে? ডি স্টার ডট ডি ডি স্টার। আরেকটা তো হয়তো, সেটা হচ্ছে পয়েন্টের আগে ডিজিট থাকতেও পারে, নাও থাকতে পারে, থাকলে একাধিক থাকতে পারে, যেমন ডি স্টার দেওয়া আছে, এবং পয়েন্টের পরে অ্যাটলিস্ট একটা ডি থাকবেই, সাথে আরো ডিজিট আসতে পারে। সো এই দুটো যে প্যাটার্ন অর দিয়ে লেখা আছে, এই দুটো প্যাটার্ন দিয়েই কিন্তু নিউমেরিক কনস্ট্যান্ট গুলো কভার হয়ে যায়, ঠিক আছে? সো আমাকে এখন এটার জন্য ডিএফ তৈরি করতে হবে। দেখো তো ডিএফ এর সাথে এটা মিলে কিনা। দেখো ফার্স্ট ডি, পি হচ্ছে ইনিশিয়াল স্টেট। পি থেকে আমি যদি ডিজিট পাই, তো পি থেকে আমি ধরো টেস্টেড এখানে লিখছি, আমি এখানে দেখাই, পি হচ্ছে ইনিশিয়াল স্টেট,
যদি এটা ডিজিট পাই তাহলে আমি কিউতে চলে গেলাম, এবং একটা ডিজিট পেলে কিন্তু এটা অ্যাকসেপ্টেড, তার মানে কি অবশ্যই ফাইনাল স্টেট হবে। যতক্ষণ পর্যন্ত ডি আসবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে থাকবো এবং অ্যাকসেপ্ট করবো, তাই না? এর একটা উপায়। আর একটা উপায় কি হইতে পারে, ডট আসতে পারে। প্রথমে ডিজিট না এসে ডট ডট আসতে পারে। তো ডট আসলো, ধরো এখানে আর লিখলাম, ডট আসলে কিন্তু অ্যাকসেপ্ট হবে না, এই জন্য এটা ফাইনাল স্টেট না। ডটের পরে যদি মিনিমাম একটা ডিজিট আসে তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্টেড স্টেট হবে, কারণ ডটের পরে একটা ডিজিট আসে, সেটা একটা নিউমেরিক কনস্ট্যান্ট, এবং এরপর যতক্ষণ পর্যন্ত ডিজিট আসবে ততক্ষণ পর্যন্ত নিউমেরিক কনস্ট্যান্ট, তাই না? এখন এখানে আসো এই পার্টটুকুতে। সো আমি ডি আসার পরে মাল্টিপল ডি আসছে, অ্যাকসেপ্ট করছি। যদি এরপরে ডট আসে তাহলে আমি কোথায় যাব? এখানে চলে যাব, ডট চলে আসলে। সো ডি ডিজিট আসলো, ডট আসলো, আরে আসলাম। যতক্ষণ পর্যন্ত ডিজিট ছিল ততক্ষণ পর্যন্ত অ্যাকসেপ্ট ছিল, কিন্তু যখন ডট হয়ে গেল তখন কিন্তু অ্যাকসেপ্ট হলো না। আবার অ্যাকসেপ্ট হবে কখন? যখন ডটের পরে একটা ডি আসবে তখন অ্যাকসেপ্ট হবে, ঠিক আছে? এটা হচ্ছে নিউমেরিক কনস্ট্যান্টের জন্য ডিএফএ, এটা এখানে বলে দেওয়া আছে। এটার জন্য আমি তো ডিএফএ রাখতে পারবো না, ডিএফ এর জন্য আমাকে কোড লিখতে হবে, তাই না? এখন দেখো তো এই কোডটা তোমাদের কাছে ক্লিয়ার হয় কিনা। ধরো এই ডিএফ এর জন্য একটা কোড লিখছি, এটা ফাংশন নাম হচ্ছে এনইউএম নাম আন্ডারস্কোর আরএসি, মানে হচ্ছে নিউমেরিক কনস্ট্যান্ট রিকগনাইজার, ঠিক আছে? আমরা একটা স্ট্রিং নিচ্ছি এই ফাংশনের কাছে। তো যখন তুমি এই ফাংশনের কাছে স্ট্রিং পাঠাবা তখন সে চেক করে দিবে যে ওই স্ট্রিংটা নিউমেরিক কনস্ট্যান্ট কিনা। ওকে, দেখো কি করছে, আই এর ভ্যালু 0 নিছে। দেন ফার্স্ট আমি যে স্ট্রিংটা পাঠাইলাম, স্ট্রিং এর 0টা ইন্ডেক্সে 0 নম্বর পজিশনে আমি চেক করছি এটা ডিজিট কিনা, ইজ ডিজিট। এটা ফাংশন, এই ফাংশনের কাজ হচ্ছে তার কাছে যে ক্যারেক্টারটা দিবা সেটা ডিজিট কিনা চেক করে দিবে। সো আমি ইজ ডিজিটের কাছে আমার অ্যারের ফার্স্ট ক্যারেক্টারটা দিলাম, দিলে সে চেক করে দেবে ডিজিট কিনা। যদি ডিজিট হয় তাহলে দেখো এস এর ভ্যালু অন করে দিচ্ছে, আমি একটা এস ভ্যালু রাখছি কিন্তু, মানে এস বলতে স্টেট মিন করছি, ঠিক আছে? সো যখন আমি ডিজিট ডি হয়ে গেল তখন স্টেট আমি চেঞ্জ করে দিলাম, কারণ আমাদের দেখো আমাদের কিন্তু পি থেকে কিউতে চলে গেছিল ডি পাওয়ার কারণে, তাই না? ডি পাওয়ার কারণে পি থেকে কিউতে গেছে, মানে স্টেট চেঞ্জ হয়েছে। সেই জন্য ডি ভ্যালু আমি এস এর ভ্যালু অন করে দিলাম, স্টেট চেঞ্জ করে দিলাম, এবং আই বাড়াই দিলাম। আমি 0 চেক করে ফেলছি, দেন নেক্সট ক্যারেক্টার চেক করবো, তাই না? এটা হতে পারে, অথবা যদি ডিজিট না হয় তাহলে কি হতে পারে, ডট হইতে পারে। যদি ডট হয় সেক্ষেত্রেও স্টেট চেঞ্জ হবে, কিন্তু স্টেটটা কিন্তু সেম চেঞ্জ না, মানে কিউ স্টেট না, আর স্টেট, তাই না? এর জন্য দেখো এখানে স্টেট ভ্যালু রাখছিলাম 1, এখানে স্টেটের ভ্যালু 2, দুইটা সেপারেট স্টেট। স্টেট 1 হলে কিন্তু অ্যাকসেপ্টেড, বাট 2 হলে কিন্তু অ্যাকসেপ্টেড না। এক্ষেত্রে আই বাড়ানো হয়েছে, কিন্তু যদি ডিজিট অথবা ডট কোনোটাই না হয়, পয়েন্ট না হয়, তাহলে কি হবে, স্টেট ভ্যালু 0, মানে আমি এটা রিজেক্ট করে দিচ্ছি, ডেড স্টেট চলে যাচ্ছে পি থেকে। ওটা আমি এখন ডিএফ এ দেখানো হয় নাই, সেই ডট ডি এবং ডট বাদ দিয়ে বাকি যাই আসুক না কেন, পি থেকে সেটা ডেড স্টেট চলে যাবে। আমি ডেড স্টেটকে এস এর ভ্যালু 0 দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? তো এইবারটুকু হচ্ছে ফার্স্ট ক্যারেক্টারের কাজটুকু হয়ে গেল। এখন আমি কাজ করলাম কি, স্ট্রিংটা লেন্থ নিয়ে নিলাম। আমি কোত্থেকে কাজ শুরু করবো, এস এর ভ্যালু 1 থেকে শুরু করবো, সরি চেক করছি আমি কোন স্টেটে আছি। যদি স্টেট 1 এ থাকি তাহলে আমি দেখো পি থেকে কিউতে আসছি, তাই না? ডি পেয়ে আসছি স্টেট 1 এ। এখানে আমি কি চেক করবো, যদি পরবর্তীগুলো সব ডি পাই তাহলে আমি স্টেট 1 এই থাকবো। এর জন্য চেক করা হচ্ছে আই লেস দেন এল, এলটা হচ্ছে স্ট্রিং এর লেন্থ ছিল। সো আই এর ভ্যালু 0, এখানে আই প্লাস প্লাস কারণ এক হয়ে গেছে। সো 1 থেকে লেস দেন এল পর্যন্ত, মানে পুরো স্ট্রিংটাকে আমি চেক করে দেখছি। যদি ইজ ডিজিট হয় তার মানে এই কিউতে যে আসছি, কিউ আসার পর এখানে যদি ডিজিট আসতেই থাকে তাহলে আমি কিউতেই থাকবো না। এর জন্য দেখো স্টেট ভ্যালু 1ই থাকছে। যতক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে, ট্রু হবে, ততক্ষণ পর্যন্ত আমি স্টেট 1ই থাকবো এবং অ্যাকসেপ্ট করতে থাকবো। কিন্তু যদি এটা না হয় তাহলে আর কি আসতে পারে, ডট আসতে পারে। ডট যদি আসে আমি কোন স্টেটে যাব, আর স্টেট, আর থেকে আমি 2 দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, এই যে 2। এই জন্য দেখো ডট আসলে আমি স্টেট 2 তে চলে গেছি, এবং আই বাড়িয়ে দিয়েছি, এটা ব্রেক করে দিলাম। কারণ 2 তে আসার পরে কিন্তু আমাকে অন্যভাবে চিন্তা করতে হবে, স্টেট 2 এর জন্য আলাদা চিন্তা, স্টেট 1 এর কাজ শেষ করে ফেলছি আমি। কিন্তু যদি ডিজিট আবার ডট না আসে তাহলে কি হবে, আবার ডেড স্টেট, এটা হচ্ছে এস ইকুয়াল টু 0। তখন ডিজিট এবং ডটের মাঝে অন্য কিছু চলে আসলে কিন্তু এটা নিউমেরিক কনস্ট্যান্ট থাকলো না, ঠিক আছে? এই জন্য এস এর ভ্যালু 0 করে দিলাম, দ্যাট মিন্স ডেড স্টেট, এবং লুপটা ব্রেক করে দিলাম। এরপর আমি চেক করবো কি স্টেট ভ্যালু 2 কিনা, 2 এর কাজ করব, মানে স্টেট 2 তে আসার পরে এখানে কাজ করব। কি করতে হবে দেখো, আর এর পরে কিন্তু আমাকে দেখতে হবে যে আর এর পরে
কোনো ডিজিট আসছে কিনা। ডিজিট না আসলেই কিন্তু এটা ডেড স্টেট, তাই না? সো দেখো চেক করছি স্টেট ভ্যালু এস এর ভ্যালু 2 কিনা, মানে আমি আর এ আছে কিনা, এবং এর পরে ক্যারেক্টারটা ডিজিট কিনা। ডিজিট যদি হয় তাহলে আমি স্টেট চেঞ্জ করে ফেলছি আর থেকে এস, সো এস এর ভ্যালু 3 করে দিলাম, দেন এক বাড়িয়ে দিলাম। আর যদি ডিজিট না হয় তাহলে কিন্তু আর কোনো চিন্তা কোনো কারণ নাই, এস এর ভ্যালু 0 করে দিচ্ছি, দ্যাট মিনস ডেড স্টেট। ঠিক আছে? এখন যতক্ষণ আমি স্টেট 3 তে আছি, তার মানে আমি এস এ চলে আসছি, তখন আমার একটাই অপশন, সেটা হচ্ছে ডিজিট আসতেই হবে, না আসলে কিন্তু ডেড স্টেট। সো আমি এরপর থেকে এল পর্যন্ত মানে স্ট্রিং এর শেষ পর্যন্ত চেক করে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত ডিজিট থাকছে ততক্ষণ পর্যন্ত আমি এস এর ভ্যালু 3 রাখছি এবং স্টেট সেম রাখছি। ডিজিট অন্য কিছু আসলেই এস এর ভ্যালু 0 এবং ব্রেক, ডেড স্টেট এবং ব্রেক। তো এখন সব স্ট্রিংটা পাস করা হয়ে গেলে আমি চেক করছি এস এর ভ্যালু 3 কিনা, মানে হচ্ছে যে আমি এস এ আছি কিনা। ঠিক আছে? এস এ থাকি তার মানে কি অ্যাকসেপ্টেড, অথবা কিসে অ্যাকসেপ্টেড, যদি আমি স্টেট অনে থাকি, দ্যাট মিন্স কিউ তে থাকি। সো কিউ এবং এস এই দুটো থাকলে আমি অ্যাকসেপ্টেড। সো কিউ কে আমরা রিপ্রেজেন্ট করছিলাম এস এর ভ্যালু 1 দিয়ে, আর এস কে রিপ্রেজেন্ট করছিলাম এস এর ভ্যালু 3 দিয়ে। তো দেখো যদি ইফ 3 এস গুলো 3 হয় তাহলে এস ভ্যালু 1 করে দিলাম এবং রিটার্ন এস করে দিলাম। সো আলটিমেটলি এখান থেকে কি রিটার্ন হবে, এস এর ভ্যালু 1 রিটার্ন হবে, অথবা এস এর ভ্যালু 0 রিটার্ন হবে। ঠিক আছে? তো 0 হলে আমরা বুঝবো অ্যাকসেপ্টেড না, আর 1 হলে বুঝবো অ্যাকসেপ্টেড। সো এরকম করে নিউমেরিক কনস্ট্যান্টের জন্য আমি একটা ফাংশন লিখলাম। এরকম করে কি করতে পারি, কিওয়ার্ডের জন্য ফাংশন লিখতে হবে, আইডেন্টিফায়ারের জন্য ফাংশন লিখতে হবে, এবং প্রত্যেকটা ক্যাটাগরির জন্য তোমাকে ফাংশন লিখতে হবে একটা করে করে। তো তোমার যে মেইন ফাংশন থেকে তুমি এই ফাইলটা রিড করবা, যেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট 1 এর আউটপুট। রিড করার পরে সেখান থেকে লেক্সিমের জন্য আলাদা ফাংশন তৈরি করবা, যেটাকে তোমার ওই ফাইলটাকে লেক্সিম তৈরি করে দিবে এবং একটা ফাইল স্টোর করবা লেক্সিম সেপারেশনের পরে। এরপর করবে কি, এই লেক্সিম থেকে তুমি একটা করে লেক্সিম রিড করবা এবং ওই প্রত্যেকটা ফাংশনের কাছে পাস করে দিবা যতক্ষণ পর্যন্ত কোনো না কোনো ফাংশনটা অ্যাকসেপ্ট না করে। যখন কোনো ফাংশন অ্যাকসেপ্ট করে ফেলবে তখন তো বাকিগুলো চেক করার দরকার নাই, তুমি সেই অনুযায়ী এখানে টোকেনটা লিখে দিবা। এইভাবে প্রত্যেকটার জন্য সেম কাজ করতে হবে। ঠিক আছে? তো এখানে তোমার যে কটা ক্যাটাগরি থাকবে সেই কটা ক্যাটাগরির জন্য কিন্তু সেটা ফাংশন তোমাকে লিখতে হবে, এবং প্রত্যেকটা লেক্সিম ওই ফাংশনগুলো দিয়ে মাধ্যমে চেক করাইতে হবে। সো ক্যাটাগরি কি কি হইতে পারে, কিওয়ার্ড একটা ক্যাটাগরি হতে পারে, আইডেন্টিফায়ার একটা ক্যাটাগরি, তারপর হচ্ছে সেপারেটর একটা ক্যাটাগরি, দেন অপারেটর একটা ক্যাটাগরি, আর হচ্ছে নিউমেরিক কনস্ট্যান্টের ক্যাটাগরি। আপাতত এইগুলো রাখলেই মোটামুটি হয়ে যাবে, আর এর বাইরে যেগুলো থাকবে সেগুলোকে তুমি আননোন দেখাবা এরকম। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট 2 এর কাজ। Assignment 2, suppose we have a C-source program scanned and filtered as it was done in session 1. We now take that modified file as input and separate the lexemes first. We further recognize and mark the lexemes as different types of tokens like keywords, identifiers, operators, separators, parentheses, numbers, etc. এর মধ্যে প্যারেন্থেসিস আছে, এটা বাদ পড়ে গেছিল। যেমন এই যে y এর পরে 2 ছিল, ক্লোজিং ব্র্যাকেট ছিল, বা y এর আগে ওপেনিং প্যারেন্থেসিস ছিল, এগুলোকে প্যারেন্থেসিস হিসেবে ট্রিট করতে হবে, p আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে। ঠিক আছে? সো ক্যাটাগরি তাহলে কয়টা হচ্ছে, কিওয়ার্ড হচ্ছে, আইডেন্টিফায়ার হচ্ছে, সেপারেটর হচ্ছে, দেন অপারেটর হচ্ছে, নিউমেরিক কনস্ট্যান্ট হচ্ছে, এবং প্যারেন্থেসিস হচ্ছে, এই 6টা। এর বাইরে যা আসবে সেগুলোকে তোমরা আননোন হিসেবে ট্রিট করবা। ঠিক আছে? এখানে দেখো কিছু ফাংশনস লেখা আছে, এগুলো তোমাদের কাজে লাগবে। যেমন ইজ ডিজিট আমরা দেখলাম একটু আগে লাগলো, তারপর ইজ লোয়ার, ইজ স্পেস, ইজ আপার, একটু দেখে নিও কোনটার কি কাজ, এগুলো একটু তোমাদের কোড করতে সুবিধা হবে। ঠিক আছে? আর তোমাদের দুইটা এক্সারসাইজ আছে, একটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু রিকগনাইজ ওয়েদার দ্য এন্টারড স্ট্রিং ইজ কিওয়ার্ড অর নট। এটা অ্যাকচুয়ালি তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে চলে আসবে, আগে থেকে একটু মানে কাজের সুবিধা আসার জন্য। এই যেটা বলা হচ্ছে, তুমি একটা স্ট্রিং ইনপুট নেবে ইউজার থেকে একটা স্ট্রিং ইনপুট নিচ্ছ, নেওয়ার পরে তুমি জাস্ট চেক করে দিবা স্ট্রিংটা কিওয়ার্ড নাকি কিওয়ার্ড না। ঠিক আছে? তোমাকে ফুল সব প্রোগ্রাম লিখতে হবে না, জাস্ট একটা সিঙ্গেল স্ট্রিং ইনপুট নিয়ে বলে দিবা স্ট্রিংটা কিওয়ার্ড নাকি কিওয়ার্ড না। এখানে কিওয়ার্ড তো 32টা কিওয়ার্ড আছে, তাই না? তো সবগুলোর জন্য আমাদের দরকার নাই, তুমি অন্তত 5টা 7টার জন্য লিখো, লেখার পরে তুমি চেক করে দেখো যে কিওয়ার্ড কিনা মিলতেছে কিনা। ওকে? 2 নম্বরটা রাইট এ প্রোগ্রাম টু ডিটেক্ট ওয়েদার দ্য এন্টারড স্ট্রিং ইজ আইডেন্টিফায়ার অর নট বেসড অন দ্য ফাইনাইট অটোমেটা ডিসক্রাইব অ্যাবভ। 2 নম্বরটা হচ্ছে আইডেন্টিফায়ারের জন্য। সো তুমি যদি ল্যাব এক্সারসাইজ দুটো করো, কিওয়ার্ড হয়ে যাচ্ছে, আইডেন্টিফায়ার হয়ে যাচ্ছে, সো বাকি আর 4টা থাকবে, তো তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য মধ্যে চলে আসবে। ওকে? তো এটা ছিল আমাদের সেশন 2। এটুকু হয়ে গেলে আমরা অ্যাকচুয়ালি লেক্সিক্যাল অ্যানালাইজারের পার্টটুকু শেষ করে ফেলবো। ওকে?
থ্যাংক ইউ সবাইকে।